এনবিআর এর তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে আরো বেশি যুক্ত করা দরকার। আমাদের নীতিমালাগুলোকে ঠিক করতে হবে, স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রগুলো প্রসারিত করতে হবে। এনবিআর আসলে আরো আধুনিক করা দরকার, এনবিআর কে অনেক বেশি ডিজিটাল করা দরকার এবং এনবিআর এর তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে আরো বেশি যুক্ত করা দরকার এবং প্রযুক্তির ব্যবহার আরো অনেক বাড়ানো দরকার। আমরা কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাইজেশন অনেকটাই করেছি, এমনকি আজকে কৃষকরাও ব্যাংকিং বোঝে, ব্যাংকিং করতে পারে। বিশেষ করে যারা অনানুষ্ঠানিক খাতে কাজ করে, রিক্সাওয়ালা, দোকানদার, তারা কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করছে, এক ধরনের ব্যাংকিং। তো এনবিআর কেন এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতো এরকম সর্বত্র ডিজিটালি তাদের কর্মকাণ্ড পরিচালনা কেন করতে পারবে না? এটা তো তারা ইচ্ছে করলেই এর সাথে যুক্ত হতে পারে, তাই না? ভারত পারছে, অন্যান্য দেশ পারছে, কেন আমরা কেন পারবো না? আমরা দ্রুত ডিজিটাইজেশনের দিকে চলে যাব, সবাই মিলে ক্যাশলেস সোসাইটির দিকে চলে যাব, তখন কিন্তু পেমেন্টগুলো এদিক সেদিক করার সুযোগ অনেকটা কমে যাবে। তবে পলিসিতে যে পরিবর্তন, আগেই বললাম, যেমন ট্রেড পলিসিতে যদি কোনো সুযোগ থাকে সেগুলোর লুফহোলগুলো বন্ধ করতে হবে। ইনসেন্টিভ স্ট্রাকচার এমনভাবে দাঁড় করাতে হবে যে বাইরের থেকে যেন বিদেশি যে আয় রোজগার যারা করেন তারাও যেন বাংলাদেশে বিনিয়োগ করেন। যেমন ধরো আমরা এখন রেমিটেন্স পাচ্ছি কিন্তু খালি কর্মীদের কাছ থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু আমাদের যারা বিদেশে অনেক আগে চলে গেছে, এখন সেই দেশে ইমিগ্রেন্ট হিসেবে আছেন, তাদের কিন্তু অনেক অর্থ আছে যেটা ওই দেশে বিনিয়োগ করে খুব বেশি পয়সা পায় না। আমাদের দেশে যদি তাদেরকে সহজে বিনিয়োগ করবার সুযোগ দিই, বিশেষ করে যদি আমরা তাদের জন্য কিছু ভালো মানের বন্ড তৈরি করতে পারি এবং সেই বন্ড ডিজিটালি যদি আমি ওখানে বসেই একজনের বন্ড, আমার বাংলাদেশে বন্ড বিনিয়োগ করছে, আমার বাংলাদেশ ব্যাংকের কোনো প্রোগ্রামে সে যুক্ত হতে পারছে এবং সেখান থেকে আবার যখন খুশি তখন সে বিনিয়োগের অর্থ নিয়ে যেতে পারছে, এরকম সহজ যদি করে ফেলো, তাহলে কিন্তু এই যে কালো টাকা করবার তো কোনো সুযোগ থাকবে না। তো মানুষ তখন সাদা টাকার মধ্যেই বিনিয়োগ করতে বেশি উৎসাহী হবে। আমাদের নীতিমালাগুলোকে ঠিক করতে হবে, স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রগুলো প্রসারিত করতে হবে এবং উৎসগুলোকে ধীরে ধীরে দূর করতে হবে। আজকে যারা দুর্নীতি বেশি করে তারা নিজেদের খানিকটা থ্রেটেন ফিল করছে, এটা কিন্তু একটা ভালো দিক যে না, এইভাবে পার পাওয়া যাবে না। তো সুতরাং আমার মনে হয় যে সমাজের, এবং মাননীয় প্রধানমন্ত্রীও শক্তভাবে বলছেন যে দুর্নীতিকে আমি প্রশ্রয় দিব না। সুতরাং এই সব মিলে একটা নতুন সংস্কৃতি গড়ে উঠুক, সেটাই প্রত্যাশা করি, যে সবাই যেন স্বচ্ছতার মধ্যে ফিরে আসে।